থামানো যায় না, আর বলতে গেলে চোখের পানে থামানো যায় না। কি করে করিব বয়ান কারবালার ঘটনা, কি করে করিব বয়ান কারবালার ঘটনা, আর বলতে গেলে চোখের পানে থামানো যায় না, আর বলতে গেলে চোখের পানে থামানো যায় না। ওরে সীমার তাহার উপর চালালে ছোড়া, যারা ছিল নবীজির গো নয়নের তারা। ওরে সীমার তাহার উপর চালালে ছোড়া, যারা ছিল নবীজির গো নয়নের তারা। জান্নাতের সরদার তারা রাসূল বলেছে, ওগো জান্নাতের সরদার তারা রাসূল বলেছে। ইসলামের তরে ফাতেমা লাল শহীদ হয়েছে, ইসলামের তরে ফাতেমা লাল শহীদ হয়েছে। কি করে করিব বয়ান কারবালার ঘটনা, আর বলতে গেলে চোখের পানে থামানো যায় না। শুনলেন? এবার যে কালামটি আপনাদের সামনে পরিবেশন করব, ইমাম হোসেন জঙ্গে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালার প্রান্তরে কেমন ভাবে বিলাপ করছে দেখুন। কবি লিখছেন, দাদা একটু বাড়িয়ে দেন প্লিজ। ও হোসেনে হোসেন যখন কারবালার প্রান্তরে গর্ত কাটা হয়েছিলেন, তো সীমানের কাছে ইমাম হোসেন অনুরোধ করেছিল, এই সীমান তুমি শোনো, আমি নবী নাতি ইমাম হোসেন তোমাকে কথা দিচ্ছি, তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমি ইমাম হোসেন তোমাকে রোজ কিয়ামতের দিনে জান্নাতে নিয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি কত নামাজকে ভালোবাসতেন দেখুন, কিন্তু সেই সীমান দেয়নি। কারবালার প্রান্তরে কাটা মাছের মতন ইমাম হোসেনের গর্দান কাটা হয়েছিল। কবি লিখছে দেখো, কাটা মতো হোসেন ছটকায় রোদে জমিন ফেটে যায় গো, চারিদিকের তীর সে লাগে হোসেন
যখন কারবালায় গ্রাম থেকে শহীদ হয়ে গিয়েছিলেন, চারিদিকে একটা রব উঠে গিয়েছিল, হাই হোসেন হাই হোসেন। চৌথ আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ রাব্বুল আলামিন একবার শুধু আপনি হুকুম দেন, আমরা উহুদ পাহাড় তুলে নিয়ে শিমরের মাথায় মেরে ওখানে শেষ করে দিই। কিন্তু ইমাম হোসেন বলেছিল না, নবীর বংশ ধ্বংস হয়ে যাবে, নবীর বংশ মিথ্যা হয়ে যাবে, কেউ মানবে না। তো শেষ চন্দ্র কবি লিখছে, দেখো, চৌথ আসমানে হয় মাতম জাহান